বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরা কলাম আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের পূর্বে আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 52টি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলছেন নুন একটা মাছের নাম, যা একটা বিশাল বড় একটা পরিধিকে পরিবেষ্টন করে রেখেছে, বিশাল একটা জগৎকে পরিবেষ্টন করে রেখেছে, যেটার উপরে বিশাল বড় একটা মাছ আছে, ওইটার উপরে গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা স্থির রেখেছেন। আল্লাহ এটাই বুঝিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন বিশাল বড় একটা কি মাছ, নুন, ওই মাছকে বোঝানো হয়েছে যেই মাছ বিশাল বড় একটা জগৎকে পরিবেষ্টন করে রেখেছে, সুবহানাল্লাহ। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন কলমের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন কলমের কসম, ওই কলমের কসম যেই কলম দিয়ে লেখা হয়, সুবহানাল্লাহ। ওই কলম দিয়ে কি লেখা হয়? তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় ওই কলম দিয়ে কি লেখা হয়, আল্লাহ তাআলা কলমকে বলেন কলম তুমি লেখো। কলমের জবান খুলে গেল, কলম বললেন আল্লাহ তাআলা কি লিখবো? আল্লাহ বললেন আমার বান্দা যা কিছু করছে, যা কিছু ভবিষ্যতে করবে, সব কিছু তুমি লিপিবদ্ধ করো, সব কিছু লিপিবদ্ধ করো। তাহলে এখানে আরেকটা বিষয় হলো, সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম বানিয়েছেন। কি বানিয়েছেন? কিন্তু আমার দেশে যে এক সপ্তাহ ধরে গজব লেগে রয়েছে, কেউ কই সবকিছুর আগে আল্লাহ তাআলা আমার রসুলকে বানাইছেন। এই যে এটা নিয়ে একটা দ্বন্দ্ব হচ্ছে, কিন্তু আসল দ্বন্দ্ব তাফসীর খুললে পাওয়া যায়, কারো মন গড়া দলিল না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় নবী আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম বানিয়েছেন। এরপর আরেকটা রেফারেন্সে বলা হয়েছে নবী বলেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমি নবীর রূহকে আল্লাহ তাআলা বানিয়েছেন। তো সর্বপ্রথম কলম বানিয়েছেন, এটাও রিওয়ায়াত সহিহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা রূহ বানিয়েছেন, এটাও সহিহ। কলম বানানোর পরে বান্দার তাকদীরে যা যা ঘটবে সব কলম লিখেছে, এবং কত বছর আগে ঘটবে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা বান্দার তাকদীর লিখে রেখেছেন। লিখছে কে? কলম। লিখছে কে? কলমকে আল্লাহ হুকুম দিয়েছেন, তাই কলম লিখেছেন, ঠিক না? কলমকে আল্লাহ হুকুম দিয়েছেন, তাই কলম লিখেছেন। আবার আরেকটা রেফারেন্সে এসেছে দুনিয়াতে নবী এসেছেন আগে না কলম এসেছে আগে? তো রাসূল নিজেই বলছে আল্লাহ কলম বানিয়েছেন। আল্লাহ এখানে বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমের কসম যেই কলম দিয়ে লেখা হয়। তাহলে আমার নবী যে নবী হবেন, আমার রাসূল যে নবী হবেন, এইটা রূহের জগতে আল্লাহ তাআলা কলমের দ্বারা নির্ধারিত করে দিয়েছে। কি করেছে? কলমের দ্বারা লিখে দিয়েছে, নির্ধারিত করে দিয়েছে। এবং নবী আলাইহিস সালাম 40 বছর পরে যে নবুয়ত প্রাপ্তি হবে, নবীর উপরে যে ওহী নাজিল হবে, কোরআন নাজিল হবে, ওইটাও লিখে লিখেছেন কে? কিন্তু এখানে আমার দেশে দ্বন্দ্ব, কি একটা দ্বন্দ্ব। শায়েখ আহমদুল্লাহ বলছে নবী 40 বছর আগে নবী ছিলেন না, কিন্তু ওনারে প্রশ্ন করছে 40 বছর নবী আলাইহিস সালাম নবুয়তি পেয়েছেন কত বছর বয়সে? তো আপনি পরীক্ষাতে কি লিখবেন বলেন? কি লিখবেন? এখানে কি এটা লিখবেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানি, তখন আল্লাহ তার নবীর নবী বানাইছে? তো এটা তো নির্ধারিত হয়ে রয়েছে এই সৃষ্টি জগতের 50,000 বছর আগেই আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। ওটা হচ্ছে নির্ধারিত হওয়া। আরেকটা হচ্ছে 40 বছর বয়সে নবী আলাইহিস সালামের উপরে ওহী নাজিলের মাধ্যমে পুরাপুরি গোটা বিশ্বময় ছড়িয়ে গেল যে নবী আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ পাকের একজন শ্রেষ্ঠ পয়গম্বর, সুবহানাল্লাহ। তো নির্ধারিত করে রাখছেন। তো নবী আলাইহিস সালাম নবুয়তি পেয়েছেন কত বছর বয়সে? এখন যদি আপনি প্রশ্নের মধ্যে ঘুরাইয়া হইটা লেখেন, নাম্বার বেশি পাইবেন না কম পাইবেন? কথা কয় না। ও মানুষ, মুসলমান ইমামদারেরা, মুসা কালিমুল্লাহকে খেয়াল করেন। জিজ্ঞাসা করা হয়েছিল
রেফারেন্স হলো মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে এসেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করছে, তো উনি বলতে বলতে উনারে প্রশ্ন করছে আপনার আব্বার নাম কি? উনি নাম কইতে কইতে একেবারে বাবা আদম আলাইহিস সালামের নাম পর্যন্ত কইছে। মুসা কালিমুল্লাহ নরম না গরম? আপনারে জিগাইলাম আপনার নাম কি, আপনার বাপ দাদার নাম কি? আপনি একবার পুরা। তো ইমাম গাজ্জালী কয় আপনারে আল্লাহ জিগাইছে আতু কিটা, তা আপনি দেখুন এটা দিয়ে ছাগলের ফাতা খাওয়াই, ফাতা ভারি, এটার মধ্যে বর দিয়ে চলি, এটা অজগর সাফ হয়, এত কথা কইছেন কি রে আপনি? আপনি ডাইরেক্ট কইতারছেন না যে এটা আমার হাতের লাঠি? পেস আসা না নাই? তো দেখেন যে যদি আপনি পরীক্ষার মধ্যে লেখেন যে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম মাটি এবং পানি, নবী আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী? নবী বললেন আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে সংমিশ্রণ তখন আমি রাসূল নবী ছিলাম। তখন তো তিনি দুনিয়াতে আসেন না, এটা রূহের জগতের কথা, ঠিক না? ঠিক না? রূহের জগতের কথা নিয়ে ইহু জগতে কিলাকিলি। ওই যে এক লোকের জিজ্ঞাসা তুই কত, সে স্কুলে যায় এটা কোন কাল? হ্যাঁ কয় এটা ইহু কাল। সে স্কুলে যায় না, হ্যাঁ জিজ্ঞাসা কোন কাল? এক এটা ইহু কাল। কই কেমনে? ইহু কাল মানে হ্যাঁ বাচ্চা রইছে, স্কুলে যাইতেছে মানে বাচ্চা রইছে, এর লাগে এটা ইহু কাল। দেখছেন নি কেন? তো এইরকম আর কি, যেটা রূহের জগতে আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন যে পৃথিবীর জমিনে শেষ জামানায় একজন পয়গম্বর যে আসবেন, এইটা এই পৃথিবীর তৈরির 50,000 বছর আগে কলমের দ্বারা লিখে রেখেছেন কে? আল্লাহ। এই সহজ কথাটা নিয়ে কুদাকুদি, কিলাকিলি, মামলা মোকদ্দমা, বন্ড তাহিরি, বাউল তাহিরি, সারা বছর মানুষে মাজার পূজার দিকে ডাকলো, মুশরিকি বানাইলো, এবার আহমদুল্লাহ বিরুদ্ধে মামলা। আচ্ছা, ইমাম আজম আবু হানিফার মতে নাবি বরাবর নাবির নিচে হাত বাঁধা, ইমাম শাফির মতে না বুকের মধ্যে হাত বাঁধা। আচ্ছা, উনারা এটা লিয়া মামলা মোকদ্দমা করছেনি? তো চার মাযহাবের মধ্যে কোন দ্বন্দ্ব ছিল না, এখন দ্বন্দ্ব আইলো কই থেকে? মানে এর টাকা বেশি হয়ে গেছে কেন? মামলা মোকদ্দমায় যায় বোকা এখন। অথচ এসব লোকদের মনে রাখা উচিত, এই দেশে টাকলা মুরাদের মতন যারা এই দেশের ইসলামকে নিয়ে বিসমিল্লাহ নিয়ে পর্যন্ত প্রশ্ন তুললো, এদের বিরুদ্ধে মামলা তুলো নাই কেন? এদের বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া নাই কেন? কাদিয়ানিরা আজও বাংলাদেশে আছে, মিরপুরে আছে, মিরপুর 10-এ আছে, 1 নাম্বার আছে, বিভিন্ন জায়গাতে আছে। কাদিয়ানিরা আমার রসুলকে নবী মানে না, হেডন থাকলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেখাও। কারণ শায়েখ আহমদুল্লাহ একটা প্রতিষ্ঠান, সে হাজারো মানুষের পাশে দাঁড়াচ্ছে। গত কয়দিন আগে তো পঞ্চগড়ে প্রায় অনেকগুলা পরিবারকে, কাউকে গরু দিয়েছে, কাউকে খাসি দিয়েছে, কাউকে রিক্সা দিয়েছে, মানে অসংখ্য, মানে কোটি কোটি টাকার সে অনুদান দিচ্ছে, জাকাতের টাকাগুলি মানুষের কাছ থেকে নিয়ে। হ্যাঁ, এটা দেওয়া যায়, যেটা রাষ্ট্র পারতেছে না ওইটা তার দ্বারা সম্ভব হচ্ছে, বরঞ্চ তাকে গুড ওয়েলকাম দেওয়ার দরকার। তো সে যদি আহমদুল্লাহর এই বিষয়টা নিয়ে যদি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর এই বিষয়টা যদি মামলা মোকদ্দমা করো, তাহলে এই দেশের হাজারো জনগণ তোমার বিরুদ্ধে মামলা দিতে পারে। জিকিরের নামে নাচানাচি করেছো, আল্লাহর নামের সাথে তুমি গাদ্দারি করেছো, সুতরাং এটার দায় তোমার উপরে মামলা দেওয়ার দরকার। জিকিরের নামে লাফালাফি করছো, এটার নামে মামলা দেওয়ার দরকার। অসংখ্য মাজার পূজারীদেরকে তোমরা মুশরিক বানিয়েছো, এই দেশের অসংখ্য নারীদেরকে মুশরিক বানিয়েছো, সেটার দায় তোমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার দরকার। তুমি মামলা দিবা কয়টা? এরপরে তুমি কোরআন অবমাননা করেছো। তুমি বলেছিলে গত 3 বছর আগে আল্লাহর তো নবীর দিয়ে আল্লাহ গেছে গায়ে হইয়া, তো এটা কোরআন অবমাননা না? আল্লাহ তাআলা কয় আল আউয়ালু আয-যাহিরু ওয়াল বাতিনু, আল্লাহ কয় আমি প্রথমও আছি শেষও আছি, সর্বত্র ক্ষেত্রে আল্লাহ তাআলা রয়েছেন। একা আল্লাহর তো নবীর দিয়ে আল্লাহ গায়ে হয়ে গেছে, তো এটা কোরআন অবমাননার দায়ে তো তোমাকে আরো আরেকটা মামলা দেওয়ার দরকার। তুমি মামলা ভাও করছো একটা, তোমার পিছনে শত শত মামলা রেডি হইতেছে, কি হিসাব করলে হইতো না? চিন্তা করেন। ইমাম আযম আবু হানিফার জীবনী খুলে দেখেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেশে কুফরি করলো, যে কুফরি করলো তাকে হত্যা করো।
ইমাম আজম আবু হানিফা কি সুন্দর, তো উনি কি কইছে, এই বেটা মানুষ মারার হুমকি দাও শাফি, তাইলে তোমার বিরুদ্ধে মারার মামলা দিয়ে দেবো, এই কথা কইছিনি? কথা কয় না। ইমাম আজম আবু হানিফা, তোমার পক্ষে যুক্তি থাকলে তুমি যুক্তি উপস্থাপন করো, কথা কয় না। হাদিস তো আর একটা দুইটা না, যুক্তি থাকলে আপনি যুক্তি উপস্থাপন করেন, মামলা মোকদ্দমা করে হ্যাঁ ইসলাম কায়েম করে লইব, তো এমকি বেসাল সাউন্ড মাছ খালি করছি বাজে বেশি, এমন লাগা লাগছে মানে কুত্তাও মনে হয় মরাও গরুর পিছনে এমনি লাগে না, যা অবস্থা দেখা যাচ্ছে। আপনার পক্ষে দলিল থাকলে আপনি দলিল দেন, আমার পক্ষে দলিল থাকলে আমি দলিল দিই। এখন তো এই যে দলিলটা পাইলেন কোরআনের দলিল, আল্লাহ কয় সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা কলম বানিয়েছি, এবং এই কলমের দ্বারা 50,000 বছর আগে মানুষে কি করবে ওইটা আমি আল্লাহ তাকদীর লিখে রেখেছি। এটাকে অস্বীকার করা যাবে? এটা তো রূহের জগতে আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, লাহে মাহফুজে আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, তিনি শ্রেষ্ঠ পয়গম্বর হবেন, এবং তিনার নামটাও আল্লাহ তাআলা 50,000 বছর আগে আমার নবীকে তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ নামটাও নির্ধারিত করে রাখছে। আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজ পড়ে নাই মেরে লাও, কুফরি করছে, আর যে কুফরি করে তার বেঁচে থাকার অধিকার নাই। ইমাম আজম আবু হানিফা কি করছে? মামলা দিছিল নাকি? মামলার হুমকি দিছে। কি মামলার হুমকি? গিয়ে সেলফি টেলফি তুলে অগলের বুঝা কিছু। আমি যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গিয়ে মামলা দিয়ে দিই কোরআন অবমাননার দায়, এরপরে কই যাইবা? আমি আবার বইলা দিছি, আমি ডরও মাথা না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন? তিনি বললেন, না শাফি ভাই, এখানে তো আরেকটা কথা আছে। কি কথা? তাকে জেলখানায় নিয়ে রেখে দেন, যদি সে নামাজই পড়ে না, জেলখানায় রাখলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহকে জেলখানায় রাখলে কি হবে? ইমাম আজম আবু হানিফা ইল্লা মান তাবা, যদি তওবা করে, আল্লাহ তো সুযোগ রাখছে, এর মারার দরকার নাই, মারলে কয়দিন পরে মুসলমান খুঁজে পাওয়া যাইত না। তো এর জেলও নেন, জেলে নিয়া এর বন্দি করে রাখেন, সে যদি তওবা করে, তো উনি উনার পক্ষে দলিল উপস্থাপন করলেন। তিনি বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, ইল্লা মান তাবা, ও শাফি ভাই, আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে, নতুন করে ঈমান আমল করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, যাবতীয় নেক আমলগুলি করে, তাহলে আল্লাহ বলেছেন তার জীবনে যত গুনাহ হয়েছে ওই গুনাহগুলিকে সওয়াব দিয়া বদলায়া তার আমল নামায় আমার আল্লাহ দান করে দিবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ঠিক আছে, আপনার পক্ষে দলিলও ঠিক আছে, কোনটাই কোনটার চাইতে কম নয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মতটা হচ্ছে সহজ একটা মত, ঠিক না? ঠিক না? সহজ একটা মত তিনি উপস্থাপন করেছেন। এরপরে নবী আলাইহিস সালাম 40 বছর আগে কোন ধর্ম পালন করতেন, এটাও নিয়ে এটি ঝগড়ার বিষয়। আর হ্যাঁ, তার নিজুম মজুমদার কি তাল মিলাইতেছে, এই দেশের নাস্তিকরা রাম বামরা তাল মিলাইতেছে। আর ওইদিকে আজকে একটা ভিডিও দেখলাম মানিকগঞ্জে, মুসলমান মেয়েদের যাদের নতুন বাচ্চা হইতেছে, গাছতলায় মন্দিরের সামনে এদেরকে নিয়ে যেতেছে, বাচ্চাটারে নিয়ে যায়, ওখানে গিয়ে একটু তন্ত্র মন্ত্র পইরা দে, জাদু দুরাতে আল্লাহ বাঁচাই দিব না, সন্তানটারে মুশরিক বানাইতেছে। ওইদিকে খবর নাই, এইদিকে সাধারণ মাস্তা মাসাল কিলাকিলি গুতাগুতি, মুসলমানের ঘরে আগুন লাগছে, ওরা আইতাছে আলু পোড়া দিয়ে খাইতো, মুসলমানের বাচ্চার খবর নাই। খবর আছে, মিডিয়া দেখেন, মিডিয়াতে চোখ রাখেন, দেখেন কি অবস্থা চলতেছে দেশের মধ্যে। ওইদিকে রাম বাম নাস্তিক মুরতাদ মুনাফিকরা ঐক্যবদ্ধ, যে এই দেশ থেকে কিভাবে টুপিওয়ালাদেরকে নিশ্চিহ্ন করা যায়, দাড়িওয়ালাদেরকে নিশ্চিহ্ন করা যায়, একামতে দিন দাওয়াতে তাবলীগী কাজকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, এই নিয়ে ওরা ষড়যন্ত্র করে, আর মুসলমানরা মাসালা নিয়ে গুতাগুতি লেগে রয়েছে। গত সপ্তাহ কি হয়েছে? 300 ইমামকে ইসরায়েলের ইহুদির বাচ্চারা হত্যা করেছে, খবর আছে? জিলাপির আশেক নিয়ে পড়ে রয়েছে, খিচুড়ি বিরিয়ানির আশেক নিয়ে পড়ে রয়েছে।
অথচ তিলে তিলে মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে শেষ করতেছে, খবর নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নাজিলের আগে, ওহী নাজিলের আগে কোন ধর্ম পালন করতেন? তিনি ওই ধর্ম পালন করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ধর্মের উপরে ছিলেন, ওই ধর্ম তিনি পালন করতেন। ওই ধর্মের নাম হলো দ্বীনে হানিফ। হানিফ ধর্ম পালন করতেন, যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করতেন। যেই ধর্মের মধ্যে আল্লাহ পাকের ইবাদত, জিকির, তাসবিহ, তালিল এইগুলি করতেন। এমনকি ওই জামানায় মানুষগুলি এত পাপাচারী লিপ্ত, হত্যাকাণ্ডে লিপ্ত, অবৈধ কাজে লিপ্ত, কিন্তু কোন গুনাহ তিল পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কলঙ্ক লেপন করতে পারে নাই। হেফাজত করেছেন কে? আল্লাহ তাআলা হেফাজত করেছেন। যখন কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের রীতিনীতি সমাজে চলবে, রাষ্ট্রে চলবে, ব্যক্তি জীবনে চলবে, পারিবারিক জীবনে চলবে। ইসলামের রীতিনীতি যদি রাষ্ট্রীয় জীবন বলেন, রাষ্ট্রীয় পার্লামেন্ট বলেন, সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, পরিবার নীতি বলেন, এইগুলাতে যদি প্রয়োগ করা হয়, তাহলে শান্তির জন্য আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন, ইতালি, জাপান যাওয়া লাগবে না। এই দিন ইসলামে আমাদেরকে শান্তি দিতে পারে, ঠিক না? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পয়গম্বর, যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন আজকে জুমার দিন, শ্রেষ্ঠ দিন, ঈদের দিন। সুবহানাল্লাহ পড়েন। রহমতের নবী বললেন, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন কোরআন নাজিল করা হলো, নবী আলাইহিস সালাম কোরআন নাজিলের আগে প্রায় তিনি গুহায় যেতেন, পাহাড়ে যেতেন, সেখানে গিয়ে তিনি ধ্যানমগ্ন হয়ে থাকতেন। রহমতের নবী যখন ধ্যানমগ্ন হয়ে থাকতেন, মুসলমান নবী আলাইহিস সালাম ধ্যানমগ্ন হইয়া তিনি কি করতেন? ইবাদত বন্দেগী করতেন, জিকির করতেন, তাসবিহ তাহলিল করতেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই জামানায় নাচ গান ছিল, ঢোল তবলা ছিল, বাদ্যযন্ত্র ছিল, এতগুলি থাকার পরেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করতে পারে নাই। আর আজকে ওই নবীর নাম দিয়া ঢোল তবলা, মাইজ ভান্ডার পোহানো, ঢোল তবলা, বাদ্যযন্ত্র, জিকিরের নামে আপনি যান, বিভিন্ন মাজারে যান, ওই ঢোল তবলা চলে। অথচ নবীর নাম দিয়ে চলতেছে নাকি নবীর আসেন, কিন্তু নবীদের জীবনে কোনো ঢোল তবলা, বাদ্যযন্ত্র ছিল না, গাঞ্জা, সিদ্ধি, মদ, গাঁজা, ইয়াবা, দুর্নীতি ছিল না। নবীর নাম দিয়ে তোমরা এইগুলি করছো, তাহলে নবীদের নাম দিয়ে তোমরা নিজেরাই ভণ্ডামিতে লিপ্ত। নাম দেয় নবীর আসেন, সুদের লোকে জড়িত, ঘুষের লোকে জড়িত, জিকিরের নামে লাফালাফি, নারী পুরুষ। দেখেন না মিডিয়াতে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে নারী পুরুষের জিকিরের নামে লাফালাফি ছিল কিনা? সাহাবীদের জামানায় ছিল নি? ওরা কি সাহাবীরাতে বড় আশেক? যেই সাহাবাই কেরামদের ব্যাপারে নবী বললেন, আমার একটা সাহাবী হলো আকাশের নক্ষত্র তুল্য। আমার কোন উম্মত যদি আমার কোন একটা আপনা সাহাবীর অনুসরণ করে, তাহলে ওই মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। রহমতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গেলেন, ধ্যানমগ্ন হলেন। এই যে আবার ওহী নাজিল হচ্ছে নবী আলাইহিস সালামের উপরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 40 বছর বয়সে ওহী নাজিল হইল। কত বছর বয়সে? 40। এটা কি অস্বীকার করা যাবে? 40 বছর বয়সে নবী আলাইহিস সালামের উপর ওহী নাজিল করা হলো, আর বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী বললেন, আমার সিনার সাথে সিনা লাগায়া চাপ দেওয়া হলো, আমাকে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। নবী বলেন, আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার চাপ দেওয়ার পরে আমার নবী তিনি বললেন, আমাকে যতটা বাক্য শোনায়া দেওয়া হয়েছিল হুবহু আমি রাসূলুল্লাহর মুখস্থ হয়ে যায়, আমার মুখস্থ হয়ে যায়। খেয়াল করেন,
আমার মুখস্থ হয়ে যায়। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়ে গেল। এবার নবী আলাইহিস সালামের কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল। নবী আলাইহিস সালাম হেরা গুহা থেকে কাঁপতে 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 নবী আলাইহিস সালাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। খাদিজা আমাকে জড়িয়ে ধরো, আঁকড়িয়ে ধরো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী গো কি হয়েছে আপনার? বলে আমি বোধহয় বাঁচবো না। কে বলেছে বাঁচবেন না? কি হয়েছে আপনার? নবী বললেন, খাদিজা কে যেন আমাকে হেরা গুহায় সিনার সাথে সিনা লাগাইয়া এমন জোরে চাপ দিয়েছে। বুঝেন নাই? জিবরাইলের শক্তি বলে কথা, কষ্ট তো হতেই পারে। নবী বললেন, আমার রূহটা চলে যাবার অতিক্রম হয়ে গেল রে খাদিজা। খাদিজা বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। অবশ্যই অবশ্যই আমি আপনাকে এমন ব্যক্তির কাছে নিয়ে যাব যে বলতে পারবে। নিয়ে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে। ওয়ারাকা বিন নওফল আমার স্বামী হেরা গুহায় গিয়েছিলেন, ওই জায়গায় কি কি যেন ঘটেছে, আমার স্বামী ভয় পেয়েছে, কারণটা কি? এবার ওয়ারাকা বিন নওফল বললেন, কি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন। রহমত নবী বললেন, আমি খাদিজার কাছ থেকে কিছু খাবার পানীয় নিয়ে আমি হেরা গুহায় গেলাম। মক্কা থেকে ৭,০০০ ফিট উপরে, এই সমতল ভূমি থেকে ৭,০০০ ফিট উপরে হেঁটে হেঁটে উঠলেন। একটা পাথরের উপর আর একটা পাথর পা পিছলে পড়ে গেলে কেউ বাঁচাবার কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। রহমত নবী এত কষ্ট করে উঠলেন। নবী বললেন, আমি ওই জায়গায় যখন গেলাম, হঠাৎ করে আমি বন্দেগী করছি, জিকির করছি, তাসবিহ তাহলিল করছি, মাওলা পাকের গুণগান করছি। এমন সময় সিনার সাথে সিনা লাগায়া একটা চাপ দিয়ে বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে আগে পড়তে হবে। কোন কিছুর বিষয়ে জানতে হলে আগে আপনাকে পড়তে হবে। কে বলছেন? আগে পড়তে হবে, না পড়লে তো আপনি জানবেন না। আপনি না জানলে পড়নে ওয়ালা, পরে পরে জানলে ওয়ালা ব্যক্তির কাছে আপনাকে জিজ্ঞেস করতে হবে। ঠিক কিনা বলেন? নবী আলাইহিস সালাম বললেন, আমাকে বলা হলো। ওয়ারাকা বিন নওফল বলেন, কয়বার বলছে? বলে ৩ বার। কি বলেছে তোমাকে? চাপ দিয়ে কি বলেছে? মুখস্থ আছে নাকি? রহমতের নবী বললেন, হ্যাঁ আমার মুখস্থ আছে। ওয়ারাকা বিন নওফল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আপনি বলেন। এবার নবী আলাইহিস সালাম 5টি আয়াত হুবহু জিবরাইল আলাইহিস সালাম যেইভাবে শুনিয়েছেন ওইভাবে আমার রাসূলুল্লাহ ওয়ারাকা বিন নওফলকে শুনিয়ে দিলেন। ওয়ারাকা বিন নওফল বললেন, ও খাদিজা ভয় পাওয়ার কারণ নাই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন কারণ নাই? নবী আলাইহিস সালামের কথা শুনিয়া ওয়ারাকা বিন নওফল বললেন, ইয়া মুহাম্মদ, ও খাদিজা শোনো শোনো, এটা তো ওই ব্যক্তি তোমার স্বামীকে চাপ দিয়েছে। এটা হলো মুসা কালিমুল্লাহর উপরে যেই লোকটা ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, তোমার স্বামীর উপর ওহী নাজিল করেছে। ওই ফেরেশতা আল্লাহর হুকুমে এসেছে। এবং যে বাক্যগুলি আমি শুনলাম এত মজা লাগলো, এত সুন্দর বাক্যগুলি লাগলো, এত সুন্দর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলামি, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়ারাকা বিন নওফলের চোখে পানি। এত সুন্দর বাক্য। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাক্যগুলি দুনিয়ার কোন মানুষের বানানো নয়, কোন জাদুঘরে নয়। এই বাক্যগুলি হলো স্বয়ং কালামুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কালামুল্লাহ মানে হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের মেয়ের জামাতা বলেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলে। আজকে কোরআন পড়ার খবর নাই,
ঠিক না? ঠিক না? কয়জনের ঘরে কোরআন আছে বলেন? কোরআন তো আছে, এটা রেখে দিছে বিশ্বের উপরে, আলমারির উপরে, ড্রেসিং টেবিলের উপরে রেখা দিছে, একবার সিলিং এর উপরে রেখা দিছে, একবার খুলেও পড়ে না। আছে না নাই? আপনি যখন রুজি করেন বরকত হয় না, ইনকাম করেন উন্নত হয় না, হইব কেমনে? কোরআন ছাইরা দিছেন। যেই কোরআনে তো আমার নবী মায়ের খাইছেন, ওই কোরআন ছাইরা দিছেন আর শান্তি খুঁজতেছেন। ওই কোরআন ছাইরা দিয়ে ব্যবসায় উন্নতি লাভের চেষ্টায় ঘুরতে আছে, কাম হবে না। ফজর নামাজের পরে একটা পৃষ্ঠা হইলেও পড়ে, ফজর নামাজের পরে একটা পৃষ্ঠা হইলেও পড়েন, কোরআনের সাথে দিলটা লাগাই রাখেন। এই কোরআন টেনে টেনে আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। অথচ এই কোরআন অবহেলায় পড়ে রয়েছে। মাওতারাম হাজিরিন, ওয়ারাকা বিন নাওফাল বলেন এইগুলা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম। সুতরাং এই কালামের বাণী যখন, ও খাদিজা, তোমার স্বামী যেই দিন থেকে বলা শুরু করবে, খেয়াল করেন, যেই দিন থেকে তোমার স্বামী বলা শুরু করবে কোরআনের কথা, ওই দিন থেকে নিজের বংশের লোকেরা পর্যন্ত তোমার স্বামীর উপরে আঘাত করতে দ্বিধা করবে না। ওটা হয়েছে না? ওয়ারাকা বিন নাওফাল বলেন, খাদিজা, যেই দিন থেকে তোমার স্বামী কোরআন থেকে হক কথা বলবে, ওই দিন থেকেই তোমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকেরা মক্কায় থাকতে দিবে না, অত্যাচার করবে, নির্যাতন করবে, অপবাদ দেবে, গালি দেবে। ওটাই হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বলে ভণ্ড ভণ্ড লোকেরা, আমরা তো এর চেয়ে বেশি করার কথা কই, আমাদেরকে জেল জুলুম দেয় না, দিব কেমনে? 5 গুলামি করো জালেমদের, এই জন্য জেল জুলুম হয় না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলে দেখো, নাস্তিকদের বিরুদ্ধে বলে দেখো না, স্বৈরাচারীদের বিরুদ্ধে বলে দেখো না, দেখো না জেল জুলুম আছে কিনা। যাদের প্রেক্ষিতে জেল জুলুম এসেছে, ওরাই হকের দাওয়াত দিয়েছে। নারী কেলেঙ্কারি দিয়েছে, শেষে দিয়ে নির্দোষ প্রমাণিত হয়েছে, হয়েছে নি? কিয়ামতের পূর্ব লক্ষণ, এই দুনিয়ার জমিনে যারা অপরাধী, এদের ধারে কাছেও প্রশাসন যাবে না। যারা নিরপরাধ, এদের উপরে মিথ্যা হামলা মামলা চাপিয়ে দিয়ে হয়রানি করবে। বইলা দেখো না, এই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে দুর্নীতি হচ্ছে, নাম নিয়ে বইলা দেখো। ফিরি ব্যবসা শুরু করছে, মাজার ব্যবসা শুরু করছে, ওখানে তো আর জেল জুলুম নাই, ঠিক না? ওখানে তো সবাই কইবা, রাষ্ট্র বলবে, রাষ্ট্রের লোকেরাও বলবে ওরাটা ওরা করুক, কোরআন দিয়ে আল্লাহর আইনের কথা বলক না, এরপর শুরু হয়ে যাবে গোয়েন্দাগিরি। ওয়ারাকা বিন নাওফাল কয়, খাদিজা, যেই দিন তোমার স্বামী কোরআন দিয়ে হক কথা বলা শুরু করবে, আচ্ছা 40 বছর আগে কাফের বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে কি বলতো? বলেন কি বলতো? 40 বছর আগে তো কোরআন নাযিল হয় নাই। রাহমাতুল লিল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে থেকে, দ্বীনে আবু হানিফ, দ্বীনে হানিফের উপরে থেকে তিনি আল্লাহর ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল সবকিছু করতেছেন। তো কেউ কোনো কিছু করে না, সবাই কয় কি? বলেন সবাই কি? আর বললেও তো সব হবে, কি বলতো? আল্লাহ আমিন। 40 বছর আগে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন ছিল না। 40 বছর থেকে যখনই কোরআন নাযিল হয়ে গেল, কোরআন দিয়ে যখন সমাজনীতির কথা, রাষ্ট্রনীতির কথা বলা শুরু করলেন, তখন থেকে যারা আলামিন বলতো, এরাই জাদুঘর পাগল বানিয়ে দিল। তাহলে বোঝা যায়, যারা অপরাধী, স্বৈরাচার, শিরিক, কুফর, বেদাত করে, অবৈধ কাজ করে, এদের বিরুদ্ধে কোনো কিছু না বললে এরা কয় না লোকটা ভালা। আর যখন থেকে কোরআন দিয়ে সুদ ঘুষের বিরুদ্ধে বলবেন, স্বৈরাচারী জুলুমবাজদের বিরুদ্ধে বলবেন, তখন থেকে আপনার পিছনে নারী কেলেঙ্কারি আসবে, অবৈধ মামলা আসবে, ঠিক না? ঠিক না? তো 40 বছর আগে নবী আলাইহিস সালামকে যারা আলামিন বলতো, আমার 40 বছর কোরআন নাযিল হয়ে গেল, যখন নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে, রবের আয়াতের কথা বলে যখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলেন, জানাকারীর বিরুদ্ধে বলেন, যারা মূর্তি পূজা করে, দরগা পূজা করে, দুর্গা পূজা করে, অগ্নি পূজা করে, সূর্য পূজা করে, এদের বিরুদ্ধে যখন বলা শুরু করে দিলেন, শুধু আরবের কাফেররা নয়, নিজের বংশের লোকেরাও নবীকে কলঙ্কের লেখক দিতে দ্বিধা করে নাই। অথচ তারাই কিন্তু আলামিন বলত।
তাহলে বোঝা যায় যখন আপনি হক কথা বলবেন, যখন আপনার উপর অপবাদ আসবে, হামলা মালমা আসবে, তখন বুঝবেন আপনি ঈমানের পথে রয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যখন আপনি একটা ভালো কাজ করতে গেছেন, তখন বাধার সম্মুখীন হলেন, তখন বুঝবেন আল্লাহর কাছে কাজটা পছন্দ হয়েছে, মুনাফিকের কাছে পছন্দ হয় নাই। আপনি যখন দ্বীনের কাজ করতে গেছেন, ইসলামের কাজ করতে গেছেন, একামতে দ্বীনের কাজ করতে যাচ্ছেন, দাওয়াতে তাবলীগের কাজ করতে যাচ্ছেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে যাচ্ছেন, যখন বাধা আনবে, নাস্তিক রাম বামরা আপনাকে নিয়ে সমালোচনা করবে, তখন বুঝবেন আপনার কাজটা আল্লাহর কাছে পছন্দ, রাম বামের কাছে পছন্দ নয়। যেটা আল্লাহর কাছে পছন্দ, এটা কি শয়তানের কাছে পছন্দ? এটা কখনো শয়তানের কাছে পছন্দ নয়। তাহলে প্রিয় ভাইয়েরা, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের 40 বছর আগে কোন ধর্ম পালন করতেন? দ্বীনে হানিফ, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে তিনি ছিলেন। তো ওই ধর্মটা দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু সমস্ত ধর্মের উপরে যে শ্রেষ্ঠ ধর্ম দেওয়া হয়েছে নবী আলাইহিস সালামের উপরে কোরআন নাজিল করে ওহীর মাধ্যমে, এই শ্রেষ্ঠ ধর্মের নাম হলো কি? ইসলাম। তাহলে দেখেন, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথম এবং শেষ নবী। খেয়াল করেন, তাহলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, তাহলে নুন কলমের কসম, যা দ্বারা লেখা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তিনি যে শেষ বেলায় শ্রেষ্ঠ নবী হিসেবে আবিষ্কৃত হবেন, এটা কলমের দ্বারা 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? আল্লাহ। এই দেশের মধ্যে ভন্ডা ভন্ড মাজার পূজারি আর ভন্ডা ভন্ড তাহিরি তাগারি মাজারি, সেটাই কর এই যে 50,000 বছর আগেই লেখা আছে, এরকম ভন্ড একটা আইসা কোরআনের অপব্যাখ্যা করবে, মানুষদেরকে মুশরিকি আকীদায় বানাবে, এটাও লেখা আছে। অথচ কোরআন আবার আরেকদল ভন্ড আছে না, পীরের কাছে না গেলে বলে হে জান্নাত তুই যাইতে পারতো না, আরে খাইছে রে, মানে এর পীরের নামে জান্নাত আল্লাহ কন্ট্যাক্ট করে দিয়া লাইছে। কোন মাধ্যম নাই। দ্বীনি ইলম শিক্ষার জন্য মাধ্যম লাগে, কথা বলেন। দ্বীনি ইলম শিক্ষার জন্য, আল্লাহ রাসূলকে চিনার জন্য, নামাজের মাসলা মাসাইল জানার জন্য, এগুলোর ক্ষেত্রে মাধ্যম লাগে। উলামায়ে কেরাম বন্ড ফির না। আর একটা জাহাঙ্গীরা ফির আছে, একটা দাড়ি টাড়ি কামাইয়া, কয়দিন আগে তার জন্মদিন গেছে, কালকেও দেখলাম এই ফাড়ার ফু ফাড়া কেক একটা বানাইয়া বেরিয়ে নাইকা নাইকা দুতলাতে নামতাছে, এগুলা পীর নয়, এদেরকেও আইনের আওতায় আনার দরকার। যদি ইসলামী রাষ্ট্র হতো, এদেরকে আইনে ডিম থেরাপি দেওয়া হইতো। অসংখ্য নারী পুরুষ গুমরাহ হচ্ছে, নিজের জামার খেদমত করে না, ওখানে গিয়ে তাই নাচানাচি করে। অথচ স্বামীর সেবা করা অত্যাবশ্যক করে দিয়েছেন কে? অথচ স্বামী সেবার খবর নাই ওখানে। আর আমরা পুরুষ যারা আছে, নিজের বাপ মারে খাওয়ায় না, ওখানে কি? ওখানে কি তা গরু ছাগল খাসি, মাঝে মধ্যে কুত্তাও লইয়ে যায়, কুত্তা। নিজের বাপ মারে খাওয়ায় না। সবচেয়ে বড় পীর হলো আপনার বাপ মা, কথা বলেন। বাপ মার জন্য যত খরচ করবেন, এর চেয়ে 100 গুণ বাড়ায় দেওয়ার ক্ষমতা কার? ওখানে গেলে যদি তকদির পরিবর্তন হইতো, খেয়াল করেন, ওখানে গেলে যদি ভাগ্য পরিবর্তন হইতো, তাহলে এই দেশে এত ফকির থাকলো না, ও কথা হয় না, এত নিঃসন্তান থাকলো না, কি গেল ভাগ্য। আরেক জায়গায় দেখলাম ওখানে মাজারানা ভাঙতাছে, তো মাজারানা ভাঙতাছে, তো কিছু বন্ড লেখছে আল্লাহ অলির মাজার ভাঙতাছে। এই দেশে তো গজব আইবই, তো অলির না বলে পাওয়ার বেশি, তো মাজার ভাঙতাছে, এবার এটা রক্ষা করতে পারে না। কি সারা বছর শুনছেন না অলির পাওয়ার বেশি, শুনছেন না? তো পাওয়ার যদি হয়, মাজার ভাঙতাছে, হেইটা আটকাইতারে না, মাজারও টিয়া দেয়, হেইটা নিজের পকেটও নিতারে না, হের আর কি এর পাওয়ার? মরার ওখানে কোনো পাওয়ার নাই। আমরা যারা এখানে আছি, ইবাদত করি কার? আজকে যে আসলাম, কার জন্য আসলাম? এই যে নামাজে পড়ি, সেজদা দেই, কাকে দিব? এই সেজদার কারণে, এই সেজদা হচ্ছে আপনার বুজুর্গি। মাজার বানায় বিল্ডিং করলাম, এটার না বুজুর্গি না। অসুস্থ মানুষ চিকিৎসা পায় না, এনা মাজারও গিয়ে দিছে, এবার কিতা করবে? খাইব। পরশুদিন আমার বাসায় হিজরা ফাটি গেছে, তা আমি তো শুয়ে রয়েছি, যখন নামাজটা পড়িয়া, তখন আমার ওয়াইফে বলতেছে
মহিলা টহিলা দেখা যায় কলিং বেল দিচ্ছে। আমি কি চাই বলো? একটা এতিম বাচ্চা মারা গেছে, এর নামে খানা করা, এক জগ চাউল দিত, তার একটা জগ লইছে। আমি কে আচ্ছা তুমি আইসা করো, আমি গিয়া বলি, আমি গিয়া কই আপা কি লেগেছেন? একটা এতিম বাচ্চা মারা গেছে, এর লেগে চাউল তুলতেছে। আমি কি এতিম বাচ্চা কি চাউল খাইব? না হ্যাঁ তো মইরে গেছে গা। আমি মইরে গেছে গা এটার নামে কেটা কইছে কালেকশন করতা? মরার আগে চিকিৎসায় কত মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, হেরে টাকা দেয় না, যেটা মইরা হইতে রয়েছে এটা টাকা দিয়ে কি করবো? কথা কয় না? এবং গ্রামগঞ্জে এমন মূর্খ গন্ড মূর্খ আবু সাহেল আছে, মৃত ব্যক্তি মারা গেলে চাল কালেকশন করে, মানে হ্যাঁ জীবনের শেষ খাওয়ান খাওয়াই দিব চাউল দিয়ে নাকি। কত বড় কুসংস্কারের মধ্যে আজও মানুষ আছে। এই জন্য তো রসুল বলেন কতগুলা মানুষ আছে নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে, হজ করার পরও জাহান্নামে যাবে, কারণ তার আকীদা ঠিক নাই। চাল কালেকশন করে। আমি কোন চাল দিয়ে কিনা করবেন? তো চাল দিয়ে হুজুর আরে বন্টন করে দেন। আমি কেনা শিখেছে এইগুলা? এই ভণ্ডামি কে শিখেছে এইগুলা? হ্যাঁ, মৃত ব্যক্তির নামে জেফত করতে হইব। চিন্তা করেন, এটা হইছে আবার এক পার্টির আবার ধান্দা। 4-5 জন কিছু মাথাওয়ালা লোক, এরা আবার 2 সেক্টরে ভাড়া করে যে তো বইরে গেল গা, তার নামে 60 দিন না 40 আর 3 দিন না কোন লাগবো, এলাকাতে কালেকশন করে। কইরা খরচ করে 20,000, বাকি 30,000 তান্ডির পকড়। এই বাচ্চাটি কে শিখাইছে? গ্রামগঞ্জে এইগুলা দেখা যায়। অথচ এই লোকটা চিকিৎসার অভাবে মারা গেছে, তার নামে এখন কালেকশন করে খাইতো বিল্লা ধান্দা বুঝে। এই লোকটা চিকিৎসার অভাবে মারা গেছে। কতগুলি গ্রামগঞ্জে যাদেরকে চিকিৎসার অভাবে তারা কষ্ট করছে, প্রথম চিকিৎসার টাকাগুলি আমি দিছি। আমার আম্মা পর্যন্ত আমার সাথে গেছে, আমি দিয়েছি। অথচ ওই লোকে মরার পরে চিকিৎসার অভাবে মারা গেল, ওই লোকে মরার পরে হ্যাঁ নামে আমার দাওয়াত খাইতো বিল্লা 7 দিন না 5 দিন না কত বিল্লা বইয়া রয়েছে। রাক্ষসের দল জীবনে খাও নাই। জীবিত থাকতে লোকটাকে চিকিৎসা করা দিতে পারো নাই ভালো করে, মরার পরে হ্যাঁ নামে দাওয়াত 60 দিন না, একটা নাম পাইছে বুঝেন না, 60 দিন না 40। শোনেন, আপনার মা বাবা মুর্দেগান যারা কবর আছে এদের জন্য দোয়া করতে বাৎসরিক লাগে না। আপনি বছরে যে কোনো সময় আপনি দোয়া করাইতে পারবেন, দোয়া করতে পারবেন। সুবহানাল্লাহ বলতেন না? ইসলাম কত সহজ, এটারে কঠিন বানাইছে। সহজ না? কত সহজ, আপনি যে কোনো সময় দোয়া করতে পারবেন। এটার আবার হাতিয়া বানাইছে। পরে আপনার মতন ব্যক্তি তো আমি জীবনে দেখছি না। আমি বাংলাদেশে একজনই, আমার মতন আর দেখতেন না। আমার কইতেছে আপনার মতন ব্যক্তি আর দেখছি না। আমি সারা বাংলাদেশে একজনই, আমার আর দেখতেন না। আমারে অন্য জায়গায় দেখতেন, আমার এখানেই দেখবেন। খাইছেন কি? নামাজ পড়েন, মাথার মধ্যে কাপড় নাই, নামাজ পড়েন। যে মারা গেছে তার জন্য উচিত নামাজ পড়ে তার জন্য দোয়া করা। জিয়ারত মানে কি? মাজার মানে কি বলেন? ফাক্কা করছে, নিশান উড়াইছে, এইগুলা মাজার না। আপনার বাপ মার কবর গুলো মাজার। যারা যারা পরিমাণ ইমান দিয়ে মারা গেছে, যাদেরকে যেই জায়গায় দাফন করেছেন ওই জায়গাটাই মাজার। মাজার মানে জিয়ারতের জায়গা, আলাদা বিল্ডিং মাজার না। বাপ মার কবর মাজার, দাদা দাদির কবর মাজার। জিয়ারত করলে ওই তাদের জন্য করেন, তাদের জন্য মাগফিরাত কামনা করেন, তাদের জন্য দোয়া পড়ান, তাদের জন্য খাওয়াইতে পারেন ইয়াতীমদেরকে, ঘুষখোর সুদখোর এদেরকে না। 5 দিন 40 খাইতো আইয়ে বড় বড় পয়সা ওলারা, মানে হ্যাঁ এই দিন হোক ইয়াতীম আর কি। খাওয়ানোর দরকার ইয়াতীম, বিধবা নারী, মিসকিন, এদেরকে খাওয়াইতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? না খাওয়ায় কারে? তেলের মাথার তেল। কথা বুঝেন নাই? তেলের মাথায় তেল ঢালে। যার মাথার তেল নাই ওর মাথার কেউ তেলই দেয় না। চিন্তা করছেন? আল্লাহ আমাদেরকে ওগুলা থেকে হেফাজত করে, বলি আমিন। তাহলে যে বিষয়গুলি বলতেছিলাম, রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পয়গম্বর হয়ে আসবেন। আল্লাহ তাআলা কলমকে তৈরি করে মানুষের তাকদীর এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে, 50 বছর না, 500 বছরও না, 5,000 বছরও না, 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার ভাগ্য তাকদীর নির্ধারিত করে রেখেছেন। তদরূপ নবী আলাইহিস সালাম যে শ্রেষ্ঠ নবী হবেন, 40 বছর বয়সে নবুয়তি প্রমাণ স্বরূপ তার উপরে কোরআন নাযিল হবে, ওহী নাযিল হবে। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ব্যাপারটাও
পৃথিবীর সৃষ্টি, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে কলমের দ্বারা লিখে রেখেছেন কে? আল্লাহ লিখে রেখেছেন। যাই কলমের কথা গেল। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, নিজের বংশের লোকেরা কয়টা পাগল। কি কয়? আজ উচিত কথা কইলে পাগল কয় না, ডাইরেক্ট কয়ালায় জঙ্গি, রাজাকার, কথা কয় না তা। দিনের নবী যখন কোরআন দিয়ে যখন কথা বলা শুরু করলেন, মূর্তি পূজার বিরুদ্ধে বলা শুরু করলেন, চন্দ্র পূজার বিরুদ্ধে বলা শুরু করলেন, গাছ-গাছালির এইসব বিরুদ্ধে বলা শুরু করলেন রে, তখন মুসলমান ইমামদারেরা আবু তালেবের কাছে মক্কার কাফেররা কয়, আবু তালেব রে, তোমার ভাতিজা বুঝি পাগল হয়ে গেছে গা। কি করেছে আমার ভাতিজা? কয় ভাতিজা জানো না, বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি মাখিয়া নতুন ধর্মের দাওয়াত দেয়। এ আবু তালেব, তোমার ভাতিজা যদি না হইতো রে, আজকে মজা বুঝাইতাম। আবু তালেব কিটা করতাম? আমার ভাতিজার উপরে একটা ফুলের আসরও পড়তে দিব না আমি, চাচা আবু তালেব এখনো দুনিয়াতে বেঁচে আছি। দেখেননি, আবু তালেব যদিও দিন গ্রহণ করেন নাই, এরপর বাতিজার পক্ষে, উনিও জানে বাতিজা সত্যের দাওয়াত দেয়, জীবনে ওর দ্বারা সমাজের ক্ষতি হয় নাই, রাষ্ট্রের ক্ষতি হয় নাই। নিজের নবী আলাইহিস সালামের চাচাতো ভাই আলী নবী আলাইহিস সালামের দরবারে আওয়াজ আওয়া করে, আলী কয় আমার আব্বাও কোনোদিন আমার নিষেধ করে নাই। সুবহানাল্লাহ বলতেন না? কি করতেন না? নিষেধ করতেন না। আমি যখন আড়াইবাড়ি মাদ্রাসায় আওয়াজ আওয়া করতাম, অনেক সময় আসার নামাজ পড়িয়া আসতে দেরি হইলে, আসার পরে আব্বা কইতো কই গেছিলি? তা আমার কয়েকটা ফ্রেন্ড আছে, আমরা একসাথে 5 ওয়াক্ত নামাজে জামাতে যাই, একসাথে আছি। যদি বলতাম তাহলে ঠিক আছে, আবার বলতো অন্য কোন মানুষের লগে আসা যাওয়া করবা না, কঠোর শাসন করতেন। আজকাল তো জীবুতরে শাসন করন যায় না, তে ফাঁসি দিয়ে মরে যাবো গা। ওই হাতির দিল একটা জায়গা আছে, ইয়ানো গিয়ে ফালতা কইরা মরে জায়গা। আজকে দেখলাম একটা নিউজ করলো সকালে, কয়েকশো লাখ এই পর্যন্ত ইহানো পাওয়া গেছে। কথা কয় না, খবর নাই। 24 লক্ষ পর্যন্ত এই নিউজটা ভিউ হয়েছে। মানে মা বাবা কোনো কিছু খাওয়ানো যায় না, মরে যাবো ফাঁসি দিয়া, মর ফাঁসিটা মর। তুমি মরে গেলে তোমার মা বাপের না খাইয়া মরে দেবো না? তুমি মরে গেলে তোমার মা বাবা শান্তি ঘুমাই থাকবো। কারণ কিছু সন্তান আছে মা বাপরে প্রেসার দিয়া রাখে, ব্ল্যাকমেইল করে, মোটরসাইকেল না দিলে মরে যাও গা, মরগা কিনা দিছে বলে তেও আগে মরছে সকালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে। বাপ মাকে ব্ল্যাকমেইল করে। আর আমরা বাপ মার কষ্টই বোধ লজিং গেছি গা, ওখানে টিউশনই করাইছি, অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়াইছি, মিয়া সংসারও চালাইছি, লেখাপড়াও চালাইছি, বাপ মা নিয়ে কষ্ট হয়ে জায়গা। আর এখন বাপ মাই পড়াইতো চাই, এরপরে হ্যাঁ চাপ দেয় অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়ান লাগবো। কিরে সারে কইছে করোনার সময় যাওন যাইতো না স্কুল, বাইক বইয়ে বইয়ে খেলাম, বাইক বইয়ে বইয়ে পড়বো, রুম বাড়িতে বাড়িতে ফ্রি ফায়ার ভাবছি গেম আবিষ্কার হয়েছে ওই করোনার বছর। কি কথাগুলো কি অস্বীকার করতে পারবেন? রুম বাড়িতে বইয়ে বইয়ে কি আর পড়ায়াতে অনলাইনে কুতুর হাজিরা দিছে, জি স্যার আসসালামু আলাইকুম, আসি স্যার, জুমে ক্লাস করছে, অনলাইনে ক্লাস করছে, আর বাকি 3-4 ঘন্টা ফ্রি ফায়ার ভাবছি কি যার পায় মার মার, ডাইনের তারে মার, বামের তারে মার। কথা কন ঠিক কি না? বাপ মার উপরে ব্ল্যাকমেইল করে, আছে না? কথা কয় না? আবু তালেব কয় আমি আলীরে জিগাইতাম, আলীরে কই গেছিলি সারা রাত? কয় আপনার বাতিজা মোহাম্মদের কাছে আসিলাম। তাইলে ঠিক আছে, সুবহানাল্লাহ কইতেন না? কারণ জানে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কারো ক্ষতি করেন না, কারোর কাউ দেন না, কাউকে মারেন না। এই জন্য আবু তালেব কয় আমার ছেলে যদি আমার বাতিজার লগে যায় খারাপ হইতো না, বরং আমার ছেলের আরো ভালো হইব। হুজুরে কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য মুসলমান ইমানদারেরা রহমতুল্লাহ নবী যখন হকের দাওয়াত দেয়, কেউ কয় জাদুকর, কেউ কয় পাগল, কেউ বলে গালি দেয়। এরপরে নবী আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে কয়, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আমি রবের অনুগ্রহ করে বলছি আপনি পাগল নন, যারা বলে ওরাই পাগল। কথা কন ঠিক কিনা? তাহলে এই পৃথিবীর জমিনে যারা হকের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইকামতের দাওয়াত দেয়, ইকামতের দিনের দাওয়াত দেয়, দাওয়াতি তাবলীগের কাজ করে এই দেশের জনগণকে জাহান্নামের রাস্তা থেকে টেনে তুলে এনে যারা হকের রাস্তা দেখায়, আল্লাহ নবীর রাস্তা দেখায়, এরা রাজাকার জঙ্গি নয়, এরা আল্লাহ ওয়ালাদের কর্মী, আল্লাহর কোরআনের কর্মী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদেরকে ভুল বোঝা যাবে না, যারা কোরআন সুন্নাহ দিয়ে হকের দাওয়াত দেয়। সুতরাং সূরা কলমের 2টি আয়াতের উপরে তাফসীর করলাম, বাকি 2টি আয়াত ইনশাআল্লাহ আগামী জুমায়। সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুমার দিন বেশি বেশি করে দুরূদ পড়ার কথা বলতেন। এই জুমার দিন হলো হজের দিন। আর কার হজের দিন কোন তো? কথা কয় না? এই মিথ্যা কথা শুনিয়েছেন 50টা বছর। এই যে কইলেন গরিবের হজের দিন, মিথ্যা কথা। আজকেও পড়ছি তিরমিজির হাদিসে এসেছে, নবী বললেন ধনী গরিব নয়, যারাই জুমার দিনে আসবে প্রত্যেকের জন্য জুমার দিন হজের দিন। কিন্তু এত বছর শুনে আইসেন গো গরিবের হজের দিন, তো ধনীরা বাদ গেল গা। তা আল্লাহ কেমন বেইনসাফ করে নাকি? কথা কয় না? চিন্তা করছেন? এই সারা বছর আদামুল্লাহরা এটাই হুনাইছে আম করে। এই জন্য লেখাপড়া ভালো করে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, এই হজের দিনে আমাদের সকলকে মাফ করুক। আমাদের প্রিয় মামুন ভাইয়ের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আরো অনেক ভাইয়ের আছে যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, তাদের কবরগুলোকে জান্নাতে মুনাওয়ারা বানায় আদব। যত মানুষ এই পৃথিবীর জমিনে আছে, হসপিটালে, বাসা বাড়িতে অসুস্থ আছে, আল্লাহ যেন শেফে আজালে সেহাতে কুল্লিয়া দান করে দেয়। আমিন। হাদা মা ইনদা মা ইনদা মালাহি তাওয়াক্কালতু ওয়া নুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।